কিনা দেখা যায়, রাইট। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি এলাম হিরো মিয়া, টেকনিক্যাল লিড হিসেবে ব্যাকআইটিতে আছি। আর এই ইন্ডাস্ট্রিতে কামলাগিরি করি প্রায় 16 বছর ধরে। আর এর পাশাপাশি একটা অনলাইন প্ল্যাটফর্মে টিচার হিসেবে আছি। আর মাঝে মাঝে সেশন টেশন নেই। এই হলো আমার পরিচয়। তো আজকে যে সেশনটা হবে, যে সেশনটা আসলে এআই নিয়ে। এআই আসলে কোন দিকে যাচ্ছে, এবং আমাদের যদি আমাদের আসলে কোন দিকে যাওয়া উচিত, যেহেতু এখন এআই জমানায় এআই উপর বেস করে আমাদের কোন দিকে গেলে ভালো, ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হবে। আর কিছু এআই অ্যাপ্লিকেশন দেখাবো, মোস্ট অফ দ্য অটোমেশন বেস। তো এআইটা আমরা ইউজ করলে কিভাবে আমরা আমাদের এজ এ সফটওয়্যার অটোমেশন ইঞ্জিনিয়ার আমরা আমাদের কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি উইথ মিনিমাল এফোর্ট। এই জিনিসটা তাই। আজকে যদি এই এই জার্নি যারা করতে চান, তো আমাদের কি কি প্রি রিকুইজিট সফটওয়্যার লাগবে। যেহেতু প্লেরাইট দিয়ে করবো আজকে, যেহেতু পাইথন পাইথন আর প্লেরাইট ল্যাঙ্গুয়েজ হলো পাইথন, পাইথন লাগবে। পাইথন লেটেস্ট যেগুলো আছে যে কোনো একটা সেট আপ দিলে হবে। আর পাইথন যেহেতু লাগে, পাইথন রিলেটেড যত প্যাকেজ ম্যানেজার আছে সবগুলো নোড জিএস লাগে। তো নোড জিএস এলটিএস একটা সেট আপ দিতে হবে। আর কোড করার জন্য কোনো একটা আইডিয়া হইলে হবে। তো আপনার বিএস কোড ইউজ করতে পারেন, আমরা এখানে পাইথন দেখাবো। আর কিভাবে আমরা মানে কম সময় বেশি কোড করতে পারি সেটার জন্য আমরা গিটহাবের কোপাইলট একটা এলএলএম আছে, আপনারা সবাই জানেন, ওইটা নিয়ে আমরা আর কিছু বলবো না। আর এই জিনিসগুলো করতে হলে আমাদের কি কি ডিপেন্ডেন্সি লাগবে সেইগুলো হলো দেখাবো এখানে। যেহেতু প্যারাইট, তো প্যারাইটের ডিপেন্ডেন্সি নামাইতে হবে। তারপরে যদি প্যারাইটের সাথে পাই টেস্ট করে, আপনারা জানেন টেস্ট কেস লেখার জন্য পাইথনে হলো ওয়ান অফ দ্য মোস্ট একটা ফ্রেমওয়ার্ক হলো পাইটেস্ট, এটা ইউজ করতে পারেন। আর কিছু ব্রাউজার টাউজার সেট আপ করলে ধরা, কারণ আপনারা জানেন যেটা প্লে রাইটের ডিফল্ট ব্রাউজার কিছু থাকে, ওইগুলো এখন দেখেন। তো এটা হলো আপনারা কিভাবে পাইচার্মে কিভাবে গিটহাব কোপাইলটটা সেট আপ করবেন। তো এইদিকে আমি যাব না, আপনারা দেখে নিন। এখন দেখ, আমাদের এই সেশনে আমাদের টেকনিক্যাল যে টার্ম গুলো আমাদের আছে বা কিওয়ার্ড গুলো আছে, জেনারেটিভ এআই আমরা তো সবাই জানি, এলএলএম, এজেন, এমসিপি, কোপাইলট। এটা তো জেনারেটিভ আমরা সবাই জানি যে একটা লার্জ ডাটার উপর ট্রেন করা থাকে। আমরা যা দিব সেটার উপর বেস করে আমরা রেসপন্স করে, এবং আমরা যে ডাটা দিব সেই ডাটার উপর দিয়ে তারা একটা নতুন কন্টেন্ট দেয়। জেনারেটিভ এর প্রবলেমটা কি বা লিমিটেশনটা কি? আমরা যা দিই তার উপর বেস করে সে একটা রেসপন্স দেয়, এইজন তার লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ট্রেনের উপর বেস করে। কিছু প্রবলেমটা হলো এখানে, জেনারেটিভ এআই সে কোনো এক্সিকিউশন করতে পারে না ডিরেক্টলি। যেমন আমরা চ্যাট জিপিটি, জেমিনি, ক্রক, এগুলোতে আমরা যা দিব সেটার উপর বেস করে সে আমাকে একটা রেসপন্স দেবে। এখন যদি বলি যে আমি যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করো, সরি কোনো একটা ব্রাউজার ওপেন করো অথবা মেল বক্সে ক্লিক করো, সেটা জেনারেটিভ এআই করতে পারে না। এইটা হলো জেনারেটিভ এআই লিমিটেশন। আর এলএল প্রম্পট কি আপনারা জানেন তো, ওই যে আমরা আমাদের যেমন পাইথন আছে, জাভা আছে, বা আমরা কমিউনিকেশনের জন্য কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো প্রম্পটে হলো যে এই জেনারেটিভ এআই বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বোঝানোর জন্য আমরা যে ইনস্ট্রাকশন বা ইনপুটটা দিব সেইটাকে বলা হয় প্রম্পট। তো প্রম্পট এখনকার যে যত বেশি প্রম্পট ভালো, তার কাজ তত কম সময় এফেক্টিভ হইতে করতে পারে। এই যে সেই এলএলএম গুলো আছে, জেমিনি, তারপর চ্যাট জিপিটি, ক্রক, তারপর ডিপসিক, এটা তো আমরা সবাই জানি। জেনারেটিভ এআই লিমিটেশনটা কি, যে সেটা নিজে ইটসেলফ কোনো এক্সিকিউশন রিয়েল ব্রাউজার বা ডেস্কটপ বা
কোনো ইনভলভমেন্ট সে করতে পারে না। এইটা এই প্রবলেমটা বা কনস্ট্যান্টটা দূর করার জন্য এই যে বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে নিয়ে আসছে এজেন্ট। আগে সে যে ডিরেক্টলি কোনো এক্সিকিউশন করতে পারতো না রিয়েল টাইম ব্রাউজার বা ডেস্কটপে বা এনি এক্সটার্নাল এনভায়রনমেন্টে, সেটা এআই এজেন্ট দিয়ে করতে পারে। এজেন্টের কাজটা কি? আমরা যে প্রম্পটটা দিব সেই প্রম্পটের উপর বেস করে আমাকে জেনারেটিভ এআই বা এলএলএম আমাকে একটা রেসপন্স দিবে। সেই রেসপন্সটা অনুসারে জেনারেটিভ এআই সে অ্যাকশনটা বা এক্সিকিউশনটা করবে। এইটা হলো এআই এজেন্টের কাজটা। আর আমাদের এখানে আপনারা সব পাবেন, জেনারেটিভ এআই রেসপন্স পাবেন, আপনারা যা করতে চান টেস্ট কেস লিখতে পারবেন, তারপর ফিচার ফাইল বানাতে পারবেন, সব অটোমেশন করার জন্য স্টেপ বাই স্টেপ সবই লিখতে পারবেন। এটা দিয়ে তখন ওই এলএলএম এর ইনস্ট্রাকশন উপর বেস করে এজেন্ট সে এক্সিকিউশনটা করে। কোথায় এক্সিকিউশনটা করে? সেটা হইতে পারে ব্রাউজারে, সেটা হয়তো ডেস্কটপ অ্যাপ্লিকেশনে, সেটা হয়তো এক্সটার্নাল এনভায়রনমেন্টে। সো আমরা যেহেতু সফটওয়্যার অটোমেশন, আমরা যেহেতু এখানে মোস্ট অফ দ্য পিপুল আর কিউএ, তো আমরা ধরি যে ওয়েব অ্যাপ্লিকেশন রিয়েল টাইম ব্রাউজারে এক্সিকিউট করবে, অথবা এপিআই অটোমেশন করবে, অথবা মোবাইল অটোমেশন করবে, ইমুলেটরে অথবা রিয়েল টাইম ডিভাইসে সে এলএলএম এর ইনস্ট্রাকশন অনুসারে সে ক্লিক করবে, লগ ইন করবে, কিছু ফর্ম সাবমিট করবে, এগুলো। এখন দেখেন এই যে সে করবে, এখন দিই যদি একটা জিনিস দেখেন, আমরা কোনো যদি রুলস এন্ড রেগুলেশন না থাকে, তাহলে আমরা যা করব হ্যাঁ করতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। যদি রুলস এন্ড রেগুলেশন না থাকে আসলে ওইটা ইফেক্টিভ এফিসিয়েন্সি প্রপার হইতে হয় না। সেই জন্য এই আইটি ইন্ডাস্ট্রিতে প্রোটোকলটা ইম্পর্টেন্ট। প্রোটোকলটা কি? কিছু রুলস এন্ড রেগুলেশন। ফর এক্সাম্পল, আমরা তো সবাই জানি এখানে, আর সবাই তো এখানে আইটি গাই, যে এসটিটিপি প্রোটোকল বা এসটিটিপিএস প্রোটোকল। ওইটা কি? ব্রাউজ করার জন্য একটা ইউআরএল থাকে, কিছু মেথড থাকে, গেট, পোস্ট, পুট, প্যাচ। তো যদি এসটিটিপি হইতে হয় তাহলে যে প্রিডিফাইন্ড কিছু মেথড আছে, এই প্রিডিফাইন্ড মেথড ইউজ করে রিকোয়েস্ট পাঠাতে হবে, ডাটা ইনসার্ট করতে হবে, ডাটা আপডেট করতে হবে, ডাটা গেট করতে হবে। তো এইটা হলো এসটিটিপি প্রোটোকলের রুল। সিমিলারলি এআই, এই যে এলএলএম, রিয়েল টাইম ডিভাইস, এলএলএম মানে এআই এজেন্ট আর রিয়েল টাইম ডিভাইসের যে কমিউনিকেশনটা হবে, এজেন্টের থ্রুতে যে এক্সিকিউশনটা হবে, সেইটা কোনো একটা প্রোটোকল দিয়ে করতে হবে। এই জন্য আসছে যে এমসিপি, মডেস্ট কন্ট্রোল প্রোটোকল, মডেল কন্ট্রোল প্রোটোকল। মডেলটা কি? এই যে এলএলএম গুলা। এলএলএম গুলা কি? এই চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, এগুলা। তো এগুলা কি? এই যে এআই এজেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্ট অথবা রিয়েল টাইম ডিভাইস, কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশনে সে যে অপারেশনটা করবে, সে এই প্রোটোকলটা ইউজ করে হবে। এবার দেখেন ওই যে প্রোটা কি? সে এলএলএম থিঙ্ক করে, প্ল্যান করে, এআই এক্সিকিউশন করে, আর এনসিপি প্রোটোকলটা দিয়ে কিভাবে এক্সিকিউশন করবে। এবার আসি আমরা GitHub Copilot। আমরা এখানে তো অটোমেশন করি, কম বেশ সবাই অটোমেশন করি। এখন যদি এআই যুগে আসছে, টেস্ট কেস লিখি, অটোমেশন করি। তো ওই কোড করার জন্য মাইক্রোসফট ওদের একটা এলএলএম আছে, এটা হলো GitHub Copilot। হ্যাঁ, এটা অনেক এজেন্ট বলা যায় না। ওইটা দিয়ে কি করা হয়, স্পেসিফিকলি যারা কোডার আছে ওদের জন্য ওইটা কোড লিখতে সাহায্য করে, কোড জেনারেট করে দেয়, ডিবাগ করে দেয়। তো এই GitHub Copilot হলো কোনটার উপর বেস করে? কারণ GitHub একটা রিমোটলি হোস্টেড গিট রিপোজিটরি, যেখানে মিলিয়ন প্রজেক্টের কোড আছে। আমরা তো নিজেরা কোড করি, আপনারা তো কোড করেন, দেখেন আমিও কোড করি, সবাই কম বেশি কোড করে। সো এখানে মিলিয়ন্স অফ কোড আছে। যেমন আমি মতো মানুষের একটা এখানে 84টার মতো রিপোজিটরি আছে।
তো আপনাদের প্রত্যেকেরই যারা আছে কাজ করে ওদের আছে। তো যেহেতু অলরেডি গিডের কাছে হিউজ নাম্বার অফ কোড রিলেটেড ডাটা আছে, সেটার উপর বেস করে আছে গিট হাব কোপাইলট আমরা আমাদের অটো কোড জেনারেট করে দেবে, যেটাকে বলা হয় কোড কমপ্লিশন। সে আপনাকে একটা লাইন লিখলে আপনাকে সে অনেকগুলো দিয়ে আরো লাইন লিখে দিবে। তো ইভেন খালি বুঝলে সে আপনাকে দিয়ে দিবে। আরটা কি, সে কমেন্টস ব্লক করতে পারে। এটা কি কি ফিচার আছে, আপনার যে ফিচারটা এখন সমস্যা কি, অনেকগুলো ফাংশন বা মেথড আমরা প্রপার ডকুমেন্টেশন পাই না। আপনার গিটহাব কোপাইলট আপনাকে সেই এক্সপ্লেনেশনটা দিবে যে কোনটা কিভাবে কাজ করে। এবং আমরা যারা মাশাল্লাহ, আমরা এখানে মোস্ট অফ দ্য মানুষ যারা বাংলা কোড করি, যে প্রপার ইনস্ট্রাকশন প্রপার স্ট্রাকচার হতে যারা কোড না করি, ওদের জন্য একটা ফিচার আছে, কোডটা সিম্পলিফাই করে দিবে। এর পাশাপাশি আপনারা চ্যাটও করতে পারবেন, ডকুমেন্টেশন করতে পারবেন। এইটা হইলো গিটহাব কোপাইলটের ফিচার। তো থিওরি অনেক হয়েছে, আবার একটু প্র্যাকটিক্যালি যাই। তো এই একটা পাইথন প্যাকেজ বানাবেন। তো যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করতেছি, পাইথনের একটা প্যাকেজ সরি পাইথনের একটা প্রজেক্ট বানাবেন। তো পাইথন আজকে যদি একটা সেশন নিতেছি, আমার পাইথনের একটা প্রজেক্ট ক্রিয়েট করা ছিল। ক্রিয়েট করার পরে আমি টার্মিনালে গিয়ে কি করেছি, এই যে আমার ডিপেন্ডেন্সি গুলো আছে না, অর্থাৎ এই যে ডিপেন্ডেন্সি গুলো আমি এই পাইচাম আইডিতে আমি এক্সিকিউট করার পর ওর যে রিলেটেড ডিপেন্ডেন্সি গুলা সেগুলো সে লোকালি ইনস্টল করে নিয়েছে। আমাকে প্লেরাইটের কোড করা, প্লেরাইট এবং পাইটেস্টে কোড করার জন্য কিছু ইনভারমেন্ট, কিছু আমার যা যা লাগবে সেগুলো সে লোকালি সে নিয়ে রেখেছে। এবার দেন আমি এটা শুরুতে একটা প্যাকেজ ক্রিয়েট করে ফেলি। পাইথন প্যাকেজ পিআই সেশন লিখলাম। এখন দেখেন আমি এখন কোন জিনিসগুলো দেখাবো, যে এআই আপনাকে গিট গিট কোপাইলট আপনাকে কিভাবে কোড কম্পিটিশন করে দিবে, এই জিনিসটা দেখাবো আমাদের। কি লিখলাম, ধরেন ফর এক্সাম্পল আমরা এখানে, যেহেতু আমরা মোস্ট অফ দ্য পিপুল আর, আমার ধারণা যে এখানে সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার বা টেস্টার। তো আমরা এখন একটা দেখাই যে যেমন এই সাইটটা আছে দেখেন, এটার নাম কি, sudo-demo.com। তো আমি একটা দেখেন যদি এটা পাইথন ফাইল বানাই, দেখেন আপনারা তো যারা পাই টেস্টে কাজ করেন ওদের তো কনভেনশন জানেনি। দিলাম লগ ইন, দেখেন ঠিক। এখন দেখেন এই যে নামটা দিছি, আমার এখানে অলরেডি গিটহাব কোপাইলট ইনস্টল করা আছে, থাকলে পাইচার্মে বা জেটবিন আইডিতে এখানে আইকনটা আসে, এই দেখেন। তো এখানে থাকবে এইটা, আর এখানে যে এলএলএম গুলো আছে আপনি চাইলে মোস্ট অফ যে কোনো ইউজ করতে পারেন। যেহেতু মাইক্রোসফটের গিটহাব কোপাইলট, এই জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করতেছি। আর এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে চ্যাট জিপিটি আপনাকে ইউজ করতে হবে, আপনি ক্রক আছে, ক্লড আছে, জেমিনি আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এই যে চ্যাট বক্সে আমি চ্যাট করতে পারবেন। এবার জিনিসটা দেখেন, আমি এটা মিনিমাইজ করে দিলাম। দেখেন আমি আমি কোড বেশি করবো না, আমি এআই কি বলবো, কাকে, গিটহাব কোপাইলটকে বলবো, সে আমাকে প্রচুর কোড করে দেবে। দেখেন ফ্রম দেখলাম, দেখছেন আমাকে হিন্স দিছে। আমি তো প্লেয়ার ইউজ, আমি তো আর সিলেনিয়াম ইউজ করতেছি না, আমি প্লেয়ার ইউজ করতেছি। দেখেন পিআই ইনপুট, দেখছেন এটা দিয়ে কি করতে হয়, কিবোর্ড থেকে ট্যাব ট্যাব দিলে আপনাকে পুরো কমপ্লিট কোডটা দিয়ে দিবে। ট্যাব দেখেন, কিবোর্ড থেকে ট্যাব দিলে কমপ্লিট কোডটা দিয়ে দিবে। দেখেন হিন্সের এই যে দেখছেন লগ ইন, আমি কিছু লিখতেছি, ট্যাব দিলাম, দেখছেন দিয়ে দিছে আমাকে। আমি কি এখানে কোনো কোড লিখেছি না, সে আমাকে দিয়ে দিছে, দেখছেন ইনক্লুড অ্যাসারশন, দেখছেন। ইটস, এটাকে বলা হয় কোড কমপ্লিশন। এই যে কোডটা আমাকে কে দিয়েছে, গিটহাব কোপাইলট। কই থেকে দিয়েছে, সিমিলার টাইপের কোড গিটহাবে আছে,
সে তার ট্রেন মডেলে আছে, যেহেতু আমি নামটা ওইভাবে দিয়েছি, তো তার কাছে ওই ডাটাটা ছিল, আমি বলার পর সব কোড দিয়ে দিছে। এখন রান দেন, এই যে মাস্টার অ্যাডমিটে ক্লিক করে রান দেন, দেখছেন? এবার বলেন হয়ে গেছে। এত ফাস্ট হয়েছে যে আপনারা কিছু দেখতে পারেন না। আপনারা যদি দেখতে চান তো আমরা একটা স্লিপ দিতে পারি, যে একটা পজ বা প্লে রাইটারেরও আছে পজ, সেটা ইউজ করতে পারি। ওই যে ওয়েট, দেখছেন ওয়েট টাইম কত দিলাম, এটা তো মিলি সেকেন্ডে, দেখছেন? সে আমাকে পাশাপাশি কমেন্টসও করে দিতেছে যে এই মেথডটা পারপাসটা কি। দেখেন, রান দিলাম, রান দিলে ব্রাউজার ওপেন করলাম, দেখছেন হয়েছে, শেষ। এই কোডটা লিখতে আমাকে কি এই যে লাইন বাই লাইন কোড লিখতে হয়েছে, নাকি আমি আমার যে হিন্সটা দিয়েছি সেই হিন্সটা অনুসারে সে কোডটা আমাকে লিখে দিয়েছে? তো এইটাই হইলো টিচার, আমরা যারা কোড করি বা যারা আমরা কিছু ইনস্ট্রাকশন দিব বা প্রম দিব, সেটার উপর বেস করে আমাদের এক্সপেক্টেড আউটপুট গুলা পেয়ে যাব কিসের, জেনারেটিভ এআই এর মাধ্যমে, এবং এজেন্ট সেটাকে এক্সিকিউশন করবে। দেখছেন? এই দেখেন, তো এই দেখেন এই কোডটা আপনাকে সিম্পলিফাই করবেন। এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউস রাখবেন, ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে গিটহাব কোলাবরেটর আছে। যদি সিম্পলিফাই করতে চান এই যে এটাতে ক্লিক করবেন, সে নিজে নিজে এইটা করে দেখছেন একটা কোড দিয়ে দিচ্ছে আমাকে। আমি যে কোডটা করেছিলাম, তো দেখেন 4 নাম্বার লাইন আর 5 নাম্বার লাইনের আমার, বা আমি যে স্টাইলে কোডটা করেছি এর থেকে আরো সিম্পলিফাই করে সে আমাকে দিয়ে দিবে যদি থাকে। তো চাইলে আপনি এই যে এখান থেকে একটা বাটন আছে দেখছেন, এটা দিলে আপনার যে সিলেকশন অপশন থেকে এই কোডটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেখছেন? ওই দেখেন রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, এখন যারা পাইথনে কাজ করে ইনডেন্টেশন নিয়ে একটা আইডিয়া আছে। এটা তো এখন ইনডেন্টেশন বা ফরম্যাটটা ঠিক মতো হয় নাই। তাহলে কি করবো, কন্ট্রোল দিয়ে দিব, কন্ট্রোল দিয়ে কি কি দিব, কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে ওই দেখেন সি সিটিআরএল আল্টার, এলটি আল্টার, এল দিলে, সরি এলটি আল্টার প্লাস এল যদি দেই, সে আমাকে কোডটা ফরম্যাট করে দিয়ে দিবে। এই শর্টকাট কি, জেটবিনের যত আইডি গুলো আছে, যেমন পাইচারাম, ওয়েবস্ট্রম, তারপরে ইন্টেলিজ আইডিয়া, দেখেন হয়েছে। দেখেন এটা কত ইন্ডেন্টেশন কি, একটা দুইটা তিনটা চারটা, দেখছেন? এটাতে কটা, একটা দুইটা তিনটা চারটা। আপনারা যারা পাইথন কোড করেন এটা তো আপনারা আমার থেকে ভালো জানেন। তো আপনি যদি কোড করেন, বাংলা কোড করেন, যাই কোড করেন, আপনি যদি থাকে গিটহাব কোপাইলটকে বলেন এই কোডটা আমাকে সিম্পলিফাই করে দাও, সে আরো সিম্পলিফাই করে দিবে। দেখছেন সিম্পলিফাই করে দিচ্ছে। আমি একটা এডিশনে কি জিনিস লিখেছিলাম আপনারা দেখেন, আমি একটা স্লিপ দিয়েছিলাম, সেই স্লিপটা দরকার নেই আসলে। হ্যাঁ, আপনার দরকার ছিল না, আমি দিয়েছিলাম যাতে আপনারা বুঝেন, ভিজুয়াল করতে পারেন। কোডটা সিম্পলিফাই হয়ে গেছে, রান দিলে তো এটি হবে। এখন দেখেন গিটহাব কোপাইলট ইউজ করলে আপনারা যারা অটোমেশন করেন, সেটা পাইথন হইতে পারে, জাভাস্ক্রিপ্ট হইতে পারে, যে কোনো হইতে পারে, আপনাদের কোড করার টাইমটা অনেক কমাই দিবে এবং ইফেক্টিভিটি দিবে। দেখছেন? দেখেন এটা তো গেলে একটা ফিচার, আরেকটা দেখেন। তো আপনি যদি এবার কি চান যে আপনি এটা জানেন না, এখানে জান এখানে গিয়ে বলেন জেনারেট ডক, দেখছেন? সে আপনাকে প্রতি লাইন বাই লাইন ডকুমেন্ট জেনারেট করে দেবে। দেখছেন? দেখেন পাইছেন? আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন কি এখন নিব সবুজ, না পরে নিব? আহ, পরেই নেন, নাহলে তো আপনি হয়ে যাবেন, ইন্টারাপ্ট হয়ে যাবে আর কি, পরে সেশনটা স্মুথলি হবে না। হুম, ওই তবে দেখেন আবার যদি কেউ এই টপিকস নিয়ে কোশ্চেন করে, আপনারা জাস্ট খালি নোট করে লিখে রাখেন আর কি। হ্যাঁ, যে এই জায়গায় আপনার একটা কোশ্চেন ছিল, দেখেন আপনারা এখন হ্যান্ড রেজ করেন না, আপনারা হচ্ছে পরে হ্যান্ড রেজ করেন কোশ্চেনের সময়। এবার দেখেন এই ডকুমেন্ট সহ এটাতে ক্লিক করেন, রিপ্লেস করে দেখছেন? আবার ফরম্যাট করার জন্য কিটা শর্টকাট কি, কন্ট্রোল অল্ট আর এল, দেখছেন? আপনাকে সুন্দর করে কোডটা লেখা হইলে যে ডকুমেন্টও লিখে দিয়েছে প্রতি লাইন বাই লাইন। এটা কি করে, ব্রাউজার লঞ্চ করে নন হেডলেস, মানে হেডলেসটা ফলস। এটা কি করে,
পেজ ওপেন করে, এটা কি করে নেভিগেট করে, দেখেন পুরো লাইন বাই লাইন ডকুমেন্ট দিয়ে দিয়েছে। তো ডেভেলপার যারা এখানে যদি কেউ থাকেন, আপনারা জানেন ডকুমেন্টেশন লেখা একটা বিশাল বড় পেন, সেই পেনটা আপনাকে 1 সেকেন্ডে বা কয়েক সেকেন্ডে আপনাকে যারা GitHub Copilot আপনাকে করে দিবে। সো ফিউচারিস্টিক জিনিস দেখেন কেমন যাচ্ছে। ইভেন আরেকটা জিনিস দেখা যায়, আমরা যারা কোড করি, বিশেষ করে কোভিড করার সময়, দেখাবো কোভিড করার সময় কমেন্টসটা খুবই একটা প্যাথেটিক জিনিস। হ্যাঁ, অনেকে পারে, হয়তো আমি হয়তো ভালো লাগতো। জেনারেটিভ এআই আপনার চেঞ্জের উপর বেস করে, সরি GitHub Copilot আপনার চেঞ্জের উপর বেস করে সে একটা সুন্দর কমিট করার সময় গিটে একটা কমেন্ট দিয়ে দেয়। দেখছেন ডকুমেন্টেশন। আর কি কি ফিচার আছে আমাদের এখানে জেনারেটিভ এআই? এই যে কমেন্টস করতে পারবেন, এক্সপ্লেইন করতে পারবেন, সিম্পলিফাই করতে পারবেন এবং চ্যাটও করতে পারেন। এই যে চ্যাট দেখেছেন। এতক্ষণ কি দেখাইলাম যে একটা GitHub Copilot একটা ট্রেন মডেল, যে মডেল আমাকে কোডটা করতে সাজেশন দেয়, কোড কম্পিটিশন বলে, সে আমাকে কোডটা সিম্পলিফাই করতে দেয়, সে আমাকে কোডের ডকুমেন্টেশন লিখে দেয়, সে আমাকে কোডে করতে পারে। তো এই যে জিনিস তো এলএলএম পারে, আমি কমান্ড দিলে হয়ে যায়। এখন তো আমরা এটা চাই না, আমরা চাই এজেন্ট। সেটার জন্য আসছে কি এমসিপি, প্লেরাইট এমসিপি সার্ভার। সবাই তো প্লেরাইট এখন মডেল টুল, প্লেরাইট এমসিপি সার্ভার। এই প্লেরাইট এমসিপি সার্ভার এটা কার? একটা মাইক্রোসফটের একটা এমসিপি। তো এখন একটা কথা বলিনি, এখনকার যুগে এমসিপি, এখনকার যুগে প্রতিটা এতেই এমসিপি জিনিস নির্ভর হবে, ফিউচারিস্টিক অটোমেশন বা ফিউচারিস্টিক ডেভেলপমেন্ট। কারণ যা যেমন প্লেরাইটের আছে, সেলেনিয়ামও আছে, বাইবিএমও অলরেডি ওরা এমসিপি করে বলছে। তো যার প্রতিটা ক্যাটাগরিতে বা প্রতিটা এতে এমসিপি থাকবে। এমসিপি থাকবে কি? ওই যে জেনারেটিভ এআই জেনারেট করে দিবে, এজেন্ট এক্সিকিউশন করবে কার থ্রুতে? এমসিপি থ্রুতে। তো এখন আমরা প্যারাট এমসিপি, এখন দেখেন আমরা এটা কনফিগার আসলে দেখেছিলাম। এই যে এটা, ওটা নাই নাই। আচ্ছা, এটা কনফিগারেশনটা আমি এখানে দেখাতে পারবো, বড় হবে সেশন, এই জন্য কনফিগারেশনটা কেমনে করে কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করে আমি পড়া দেখাই দিব। এবার আসেন জেনারেটিভ এআই, সরি যে প্লেয়ার এমসিপি সার্ভার। এই যে এখানে কি দেখতেছেন আপনারা? এটা হলো আক্সড। আপনারা যদি ওই দেন, আমি এখানে সেট আপ করে রাখছি, জাস্ট আমি একটু দেখাই যে আপনাদের সেটিং কই থেকে সেট আপ করছি, সবগুলো প্লাগ ইন। এই যে ওটা GitHub, ওই যে প্লাগইন গুলো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এইগুলো প্লাগইন GitHub Copilot, এমসিপি সার্ভার আমার এখানে অলরেডি সেট আপ করা আছে। তো আপনারা কি করবেন, আবার দেখাচ্ছি যে এই যে JetBrains যে কোনো আইডি থেকে গিয়ে প্লাগইনে গেলে, মার্কেট প্লেসে গেলে GitHub লিখলে এখানে চলে আসবে। যদি আমার এখানে ইনস্টল করা আছে, এমসিপি লিখলে চলে আসবে। এর ইনস্টল করার পরে আপনি টুলসে যাবেন। এই যে টুলসে গিয়ে GitHub Copilot কোথায়? এই যে GitHub Copilot দেখছেন, এই যে, এবং এই যে এমসিপি সার্ভার দেখছেন। তো আমি এখানে কনফিগার করে রেখেছি। কনফিগার করলেই আমার এখানে GitHub Copilot একটা অপশন আসবে, এজেন্ট। এটাই হলো গিয়ে মাইক্রোসফটের প্লেরাইটের এমসিপি। এটা কি কি আছে? তো মোস্ট অফ দ্য এলএলএম আছে, আপনি চাইলে যে কোনো ইউজ করতে পারেন। আমি আপাতত একটা দিচ্ছি। তো এআই এজেন্ট হলো GitHub Copilot সেট আপ করে, এমসিপি সেট আপ করার পরে প্লাগইনটা, সেখানে আপনারা এজেন্ট নামক একটা অপশন পাবেন, সেটাই হলো প্লেরাইট এমসিপি সার্ভার। তো এটা দিয়ে কি করব, আমরা শুধু খালি ইনস্ট্রাকশন দিব, কোডও করবো না, সে কোড করে দিবে, এক্সিকিউট করে দিয়ে সব করে দিবে। এবার যাই, অলরেডি ফর্ম আছে আমার কাছে। এই যে ফর্মটা দেখেন আপনারা,
এটা নিয়ে আপনার বড় করে দেখতে হবে প্রবলেমটা কি করছি, জেনারেট এন্ড এক্সিকিউট প্লেরাইট টেস্ট ইউজিং পাইটেস্ট এন্ড প্লেরাইট এমসিপি। সিনারিওটা কি, লগ ইন করবে এখানে। আমি এটা দিতেছি মানে এটা না, এটা একটু সহজ এবং সবার কাছে রিচেবল একটা অ্যাপ্লিকেশন এবং ইউজেবল অ্যাপ্লিকেশন। সিনারিওটা কি, লগ ইন করবে, লগ ইন করবে, লগ ইন করবে, এই রোলটা ওপেন করবে, ওপেন করে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবে আর দেখবে লগ ইন করার পরে সোয়া ক্লিপ আসছে কিনা। এটা হলো আমাদের অ্যাসারশন। দেখেন অ্যাসারশন, আপনারা যদি এই সাইটে যান দেখেন গিয়ে এই যে সাইটটা দেখেন, এখানে যাবে, এটাতে লগ ইন করবে। তো এটার জন্য এই ইনস্ট্রাকশনটা কাকে দিব, আমি প্যারা এমসিপি কে দেবো। এটা হলো গিয়ে আমার সিনারিও। ইমপ্লিমেন্টেশনটা কি দেখেন, যে কি ইউজ করবে পাইটেস্ট স্টাইলটা, দেখছেন। তারপরে আবার পাইটেস্টের ফাইলের স্ট্রাকচারটা কি, শুরুতেই টেস্ট আন্ডারস্কোর থাকবে। তারপরে কি করবে, এই টেস্ট আসবে এমসিপি সার্ভার দিয়ে, দেখেন। এবং এই এই ফাইলটা দেখেন, স্টেপ গুলা সাকসেস জেনারেট করবে, কইরা সেভ করবে কোথায়, এআই লগ ইন পাইটেস্ট। আমার এখানে তো এআই প্যাকেজ না, আমার এখানে কি প্যাকেজ বানাইছি, এআই সেশন। আমি প্যাকেজটা কপি করবো, নামটা দেখেন, আপনি যেখানে রাখতে বলো সেখানে রাখবে। দেখেন এই যে এআই সেশন, দেখেন এই যে আমি লগ ইন দিছি না, আমি দুইটা সিনারি দিচ্ছি, একটা লগ ইন আর একটা হলো অর্ডার প্লেস করা। আপনারা যেটা এই সাইটটা ইউজ করছেন তো ডেমো, তাহলে আপনারা এই লগ ইন করতে হবে, অর্ডার প্লেস করতে হবে। তারপরে কি করছি, রান কিবোর্ডে অ্যারেড মোডে, মানে হলো ব্রাউজার ওপেন করবে সে একটা। তারপরে কি বলছি, যদি কোনো ফেইল হয় সে নিজে নিজে সে আইডেন্টিফাই করে ফিক্স করবে। এটা কি, এটা সম্বন্ধে একটু বলি। আমরা যারা অটোমেশন করে অনেক দিন ধরে, আগে যারা অটোমেশন করতাম, আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা কি ছিল, কোনো একটা লোকেটর সিলেক্টর চেঞ্জ হইলেই আমাদের আবার কোড চেঞ্জ করতে হইতো। আমাদের কোনো একটা লোকেটর বা সিলেক্টর চেঞ্জ হইলে আমাদের আবার সেটা ইনকোভার্ট করতে হইতো, ইউআই কোনো চেঞ্জ হইলে। এআই তে সেটা লাগে না। এআই ইটসেলফ নিজে নিজে আইডেন্টিফাই করে ফিক্স করে আবার রান দেবে। এবং আউটপুটটা কি হবে দেখ, সেটা বলে দিচ্ছি। তাহলে ফরম্যাটটা কি, সিনারিও, ইমপ্লিমেন্টেশন রিকোয়ারমেন্ট, আর হইলো গিয়ে আউটপুট। এই প্রপটা আমি কাকে দিব, এই যে দেখ, আমি কাকে দিব, আমি আমার এমসিপি প্লেরাইটের এমসিপি এই যে এই যে এটা দিলাম, দেখেন এটা দিলাম, সে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। স্যার, সে আমাকে কোডটা অ্যাকসেপ্ট করতে হচ্ছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করতে হবে, যেহেতু আমার লোকাল মেশিন, দুইটা অ্যাকসেপ্ট করতে হচ্ছে, অ্যাকসেপ্ট করে ফেলি, করছি। সে আবার করতে থাকছেন অ্যালাউ। এটা মানে কি, এটা মানে হলো আমার সে হেডেড মোডে আমার এটা ওপেন করবে ক্রোমিয়াম ব্রাউজার দিয়ে লোকালি। দিই স্টার্ট দিই, এই যে সার্চ, এই যে ব্রাউজারটা ওপেন দেখছেন, শেষ, লগ ইন টেস্ট শেষ। আরেকটা হবে, কাজ কিন্তু শেষ হয়নি, আবার অ্যালাউ করতে হচ্ছে পরেরটা, হয়েছে, হয়ে গেছে, সাকসেসফুলি হয়েছে, কারণ এখন শোনা আছে। আর সে দেখি কি করে কাজ, সে কোডটা সিম্পলিফাই করতে পারে, ডকুমেন্ট করতে পারে। দেখেন, আপনারা বলেন এটা করার জন্য কি আমার কোনো প্রোগ্রামিং এ জাহাজ লাগবে হয়ে যায়। সে কমান্ডও দিয়ে দিচ্ছে, দেখছেন কি কি কমান্ডও দিয়ে দিচ্ছে, এও দিয়ে দিচ্ছে, দেখছেন সব তো হয়ে গেছে না, দেখছেন সব তো হয়ে গেছে। ডান ডান, কি কি হয়েছে, আবার আমি পপটে যাই, কি বলছিলাম, যে আমার লগ ইন পাই প্লেস হোল্ডার পাই নামে এই যে এই স্টেপ জেনারেট করবে, জেনারেট করে ফাইনালি এই এআই সেশন হোল্ডার আন্ডার রাখবে, রাখে লগ ইন টেস্ট, এটা এই নামে দুইটা ফাইলে রাখবে। দেখি হয়েছে কিনা ক্লিয়ার, দেখেন এই যে দেখেন প্লেস হোল্ডার হয়েছে, হয়েছে, এটা কি, এটা হয়েছে, দেখছেন, অ্যাকসেপ্ট করে নি, দেখছেন হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে রান দিতে পারেন, ওয়ান টু ওয়ান রান দিতে পারেন। আমি যদি এখানে রান দিই, হেডলেস মোডে, আপনি বুঝবেনও না রান হয়ে গেছে, দেখছেন হয়েছে। আপনি চাইলে এটা আলাদা করে রান দিতে পারেন, হয়েছে। এটা হলো হেডলেস মোডে, এটা হলো হেডলেস মোডে রান হয়েছে।
যদি আপনি যে হেডলেস, যদি হেডেড মোডে রান দিতে চান তাহলে আপনাকে একটা কমান্ড করতে হবে। কি কমান্ড? এই কমান্ড আমি দিচ্ছি আপনাদের। এই যে কোথায়, এই যে দেখেন, এই টার্মিনালে যাবেন। টার্মিনালে গিয়ে আপনারা কি করবেন, আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, পেস্ট করবেন, পেস্ট করি, এই যে পেস্ট করে আপনার ফাইল লোকেশন এআই সেশন কোনটা রাখবে বলেন তো আপনারা, যেমন প্লেস অর্ডার দিলাম। এবার চাইলে আপনারা আমরা কিছু মাধ্যমে করতে পারি, যে আমরা কোডটা আমাদের মতো করি, মাঝখানে কিছু পজ দিই, তাহলে দেখবো জিনিসটা কেমনে স্লো করি। যে কি দিছে, পেজ পেজ ডট কি আসেন আছেন, পেজ কি দিব, ওয়েট টাইম আউট 2 সেকেন্ড দিলাম না। তো এই যে লগ ইন করার পরে আমি 2 সেকেন্ড দিলাম, দেখেন আমি তো আসার সময় দিয়ে দেখছেন। তো তারপরে এটা তো 2 সেকেন্ড দিলাম, এটা হবে না এখন। এটা পায় না কেন? ইনডেন্টেশনের কারণে। কারণ পাইথনে একটা এই কোডটা হইলো এই এই টেস্ট কেসের আন্ডারে না, বা এই মেথডের আন্ডারে, এই জন্য পায় না। পাইছে? এবার আমি রান দিই, দেখেন এখান থেকে কি কমান্ড দিয়ে, আবার এটা কি হলো, পাই হবে, পি হবে। পিটা বাদ পড়ছে, কমে গেছে তো। দেখেন ব্রাউজার ওপেন হচ্ছে, স্লো দিছি, হট করুক, সমস্যা কি? দেখছেন হচ্ছে, হট করুক, দেখছেন। বলেন এটা করতে কি আমাদের কোড লাগবে? ফিউচার এক্সটিক অটোমেশন, ইভেন সিলেক্টর চেঞ্জ হলে সে নিজে ঠিক করে দিবে। ফিউচারিস্টিক অটোমেশন দেখছেন আপনারা কেমন? যে এখন হ্যাঁ, আমাদের জব কিন্তু খাবে না, আমাদের কাজটা আরো ইফেক্টিভ এফিসিয়েন্সি হবে। এখন আপনারা তো সবাই জানেন যে মার্কেটে হট হট কেক আছে কি একটা ডিজাইন প্যাটার্ন, কি এই যে এটা তো আমরা সবাই কম বেশি আইডিয়া আছে, আমরা যারা কিউএতে আছি, যারা অটোমেশন করি। এটা হলো পেজ অবজেক্ট মডেল। অবজেক্ট মডেল বা এটাকে একটা ডিজাইন প্যাটার্ন বলে। সেই ডিজাইন প্যাটার্ন অনুসারে আমরা মোস্ট অফ দ্য কোড আমরা করে থাকি। যারা ধরেন পেরাইট বা সেলেনিয়াম বা আরেকটা আছে, সো কিছু কিছু আছে সাপোর্ট করে না, বাট মোস্ট অফ দ্য ফ্রেমওয়ার্কে এই ডিজাইন প্যাটার্ন সাপোর্ট করে। তো এই ডিজাইন প্যাটার্ন কোডটা কিভাবে করব, এটা তো কোয়েশ্চেন। তো ওইটা আমরা লিখতে পারি এ দিয়ে। এই যে দেখেন প্রম্পটটা, তো আগে প্রম্পটে লিখতে পারতাম, এটা ওটা একটু ভেঙে ভেঙে লিখছে দেখেন। তো আমি কি কি দিছি, যে আমার এখানে সিনারিও দুইটা। সিনারিওটা কি, এই পেজে যাবে, দেখবে, এটা ভেরিফাই করবে, এটাতে লগ ইন করবে, কার্ড অ্যাড করবে, একটা ভিউ করবে, ভিউ করে ওই যে আমরা যারা এই সাইটে লগ ইন করে দেখেন, লগ ইন করলে কি করবে, কার্ড অ্যাড করলাম, একটা জিনিস অ্যাড করলাম, অ্যাড করে কি করলাম, এতে গেলাম, এটা দিলাম, প্লেস করলাম, এই যে করলাম, দেখছেন, করে লগ আউট করবে, দেখছেন। তো যদি অর্ডার প্লেস করতে চান, দেখছেন। তো আমি স্ট্রাকচারও বলে দিছি যে আমার স্ট্রাকচার গুলো কি হবে, পেজ ক্লাসে কি থাকবে, টেস্ট ক্লাসে কি থাকবে, দেখেন এটা। তো আমি এটা কি দিছি, এআই সেশন না, তো কোন জায়গায় সে কোডগুলো রাখবে, দেখছেন। তো আমি কি বলেছি, যে আমার সিনারি হলো এক্সিকিউট এমসিকিউ রাইটার টেস্ট কেস, সিনারি হলো এইটা, ফাইল স্ট্রাকচার হবে, বেস পেজ একটা, হোম পেজ থাকবে, এটা থাকবে, এটা থাকবে, দেখছেন। তারপর কি থাকবে, অ্যাপ্লাই পেজ ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচার হলো এটা। আর এটা তো আমি বলছি, দেখেন ফাইল টেস্ট এটা থাকবে,
এবার কি করছি, আমার ওই যে লগ ইন টেস্ট থাকবে, এটা কোথায়, এই যে এখানে থাকবে, দেখছেন? এবং এটা বলে দিচ্ছি যে কোনো বারবার ভিজুয়াল হবে, কোনো টেস্ট কেস যদি অ্যাসাম্পশন ফেল করে, সে অ্যানালাইজ করে রান করে দেয়। ইভেন আমি আগেরটা তো আমি ফর্ম অ্যাপ্লাই করতে পারতাম, যে এটা কোথায় যাব, আবার এখানে আবার এমসিপি, দেখেন এটা দিলাম। আমি চাইলে আমি কি আরেকটা এমসিপি নিয়ে, সরি, আরেকটা এলএলএম নিয়ে করতে পারি? হ্যাঁ, আপনারা করে দেখতে পারেন, আমি আরেকটা দেখতে পারি কোনটা। ওইটা নিলাম, হ্যাঁ নিলাম। দেখেন সে তার কাজ শুরু করে দিয়েছে, ওই যে যে পড়তেছে, সেশন ডিরেক্টর পড়তেছে। কোডটা অ্যাকসেপ্ট করলাম, আবার অ্যাকসেপ্ট করলাম। এইটা অ্যাকসেপ্ট করলাম। সে কিন্তু আমাকে কোড জেনারেট করে দিচ্ছে। এই যে এটা কি হলো, যে আমার টেস্ট কেসটা রান করা কমান্ডটা অ্যালাউ করলাম, ব্রাউজার করেছে, শেষ, ডান। সে কোডটা আবার লাগলে সিম্পলি ডকুমেন্ট করে দিবে, দেখছেন? কি কি ক্লাসের নাম দিয়েছিলাম দেখি, আমরা ফাইলের নাম স্ট্রাকচারটা কে দিয়েছিলাম, যে বেস, হোম, লগ ইন, তারপরে লগ আউট। দেন কি দিছে, পেজ কই, এই যে লগ ইন পেজ, দেখছেন? লগ ইন কে আমরা দিয়েছিলাম, ওরা দিচ্ছে, দেখছেন? পেজ বানাই নাই, অবশ্যই দেখছেন। পেজের আন্ডারে কি কি বানাইছে, এই যে বেস পেজ, দেখছেন বানাইছে বেস পেজ, দেখেন সে সুন্দর সুন্দর মেথড বানাই দিচ্ছে, দেখছেন আপনারা? তারপরে কি বলে, হোম পেজ বানাইছে, অ্যাকসেপ্ট করে নি, বানাইছে হোম পেজ, সরি লগ ইন পেজ, হোম পেজ, দেখতে বানাইছে। তো আপনাদের বলেন আর কি লাগে, তো ওই যে টেস্ট লেখছেন, টেস্ট কই, দেখি একই নাম হয়ে গেছে, মনে হয় একই নাম হয়ে গেছে। টেস্ট ফাইলটা ওই যে এইটাই, দেখছেন? ওই সব টেস্ট ফাইল, দেখছেন? তো যেহেতু এটা পেজ এক্সপেক্টেশন আছে, আপনি ক্রোমিয়াম ব্রাউজার উপরে এখন যদি এটা হেডলেস মোডে রান দিতে চান, তখন এটা আমি কি বলছিলাম, যে এটা দেখেন, যে একটা এরানোর একটা পেজেস নামে প্যাকেজ হবে, পেজেস প্যাকেজে এই করা থাকবে এবং সেশন আন্ডার টেস্ট কেসটা থাকবে, দেখছেন? সেই আপনি যে স্ট্রাকচার দিবেন, সেই স্ট্রাকচারে এমসিপি, প্যারেন্ট এমসিপি আপনাকে পুরো কোডটা লিখে করে দিবে। তো এটা যদি হেডলেস মোডে রান দিতে চান, তো কমন তো আরেকটাই হয়ে যায়, আগেরটাই করতেছিল। কি নাম, টেস্ট, কি লগ ইন, ব্রাউজার ওপেন সেকশন, শেষ। বলেন আর কি চান আপনারা? এখন বলতে পারেন ভাই শুধু খালি একটা সাইড দেখাচ্ছে, আরেকটা সাইড দেখা লাগলে আরেকটা সাইড দেখাই। তো দেখেন আর এলএমএল দিই, তো আরেকটা সাইড হলো এই সাইডটা, দেখেন তো এই সাইডটা কই গেল, এই সাইডটা অলরেডি লগ ইন করা আছে, দেখি আমার ইউজারটা কাজ করে কিনা। এই যে এটা রুমিয়া, পাসওয়ার্ড বলে দিতেছি 1 2 3 4। তো আমি এটা জন্য লিখছি, এই যে প্রম্পটটা,
সেম ওখানে ইনস্ট্রাকশন রেখে রাখতে দেখুন। তো এটা চাইলে আপনারা ইউজ করতে স্ট্রাকচার ইউজ করতে পারেন, চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। তো একটা প্যাকেজ আমি আরেকটা প্যাকেজ দিয়ে দিই, এটা দিয়ে অ্যাপ টেস্ট। অ্যাপ টেস্টে থাকবে এই জিনিসগুলা দেখেন। তো আমি আরেকটা প্যাকেজ বানাই ফেলি, পাইথন প্যাকেজ। এটা আমরা লিখিয়ে নিলাম, তো এটা লিখে এটা অ্যাপ্লাই টেস্ট করে দেখেন। আবার লিখলাম একটা সাইড দিলাম, এক্সিকিউশন করে দিচ্ছি। এখন দেখি তো এটা কি আছে, অ্যাপ টেস্ট, এই টেস্ট দুইটি আছে। দেখছেন এইটা কি অ্যাকসেপ্ট অ্যাপ টেস্ট পেজ, দেখছেন হয়েছে হয়েছে হয়েছে। আজকে শেষ কাজ চলতেছে, দেখছেন ওয়ার্কিং। তো এখন তো এপিআই ওয়েব চলতেছে, এটা দিয়ে আপনি এপিআই করতে পারবেন, মোবাইল অটোশন করতে পারেন। তো আমি একটা এপিআই ফর্ম দেখাই। তো এটা গেট এপিআই। তো আপনারা জানেন সবাই, যারা মোস্ট অফ দ্য পিপল জানেন, এটা গেট এপিআই। তো এই এপিআইটা আমি প্লেরাইট এমসিপি দিয়ে আমি করলে আউট করবো। তো দেখি আমার এটা আসছে কিনা। ও আচ্ছা, আসছে, অ্যালাউ দিলাম। দেখুন আপনার ব্রাউজার করছে, লগ ইন হয়েছে, হয়েছে, শেষ, ডান। দেখছেন আর কিছু আছে, ও ডকুমেন্টে করে দিয়েছে। এবার দেখেন আমি আরেকটা দেখাই, সেটা দেখি আমার এপিআই আউটপুট করবো। এই যে সেরকম, এই আমার এটা কি করবো, এক্সিকিউট এপিআই ইউজিং পাইটেস্ট এন্ড প্লেরাইট। নেবে কি ফিরে যাবে, এটা গেট রিকোয়েস্ট 200 আশা করতেছি। জেসনটা কি থাকবে, কি কি আছে জেসন দেখেন, টাইটেল আছে, তারপরে ক্যাটাগরি আছে, ডিসক্রিপশন আছে, রেটিং আছে। তো টাইটেল, প্রাইস, ক্যাটাগরি। তো ফুলটা চাইলে করতে পারেন, আমি একটা পার্সিয়াল আমি চেক করতেছি। তারপর লগ কমপ্লিট করবে, ইমপ্লিমেন্টেশন কি হবে, ওই যে কোনটা দিব, আমি একটা এপিআই নামক একটা প্যাকেজ বানিয়ে ফেলি, এপিআই। তো এপিআই প্যাকেজ আন্ডারে সে কি করবে, এটা দিবে, ভেরিফাই হবে। সো আমি এপিআই প্যাকেজটা বানিয়ে ফেলি, এপিআই প্যাকেজ। তারপর করতে দেন, এই যেটা লিখলাম, দেখছেন আপনারা একটা বানাই ফেললে সব কিন্তু একই লিখতে পারেন আপনারা। কন্ট্রোল তারপর গেট পোস্ট সব করে ফেলতে পারেন আপনারা। তো এলএলএম আমি দিলাম, এটা এলএলএম চেঞ্জ করে আমি 8টা দিতে পারি, 5 দিতে পারি। দেখেন দেখেন এইটা কোডটা দিলাম, রান দিতে বলবে, বানাইছে জানা দিছে, দিলাম, আপডেট করছে কোড, ওই যে এক্সিট করতে বলবে, করছে। দেখেন লগে আটকে এই যে স্ক্রিপ্ট চালাচ্ছে, অ্যাপ টেস্ট, দেখছেন কোনটা হয়েছে, দেখছেন পাইছে রেসপন্স, সব পাস। এবার যাই আমরা এখানে, এই যে ফেক এপিআই কি থাকবে, দেখছেন কি থাকবে এখানে দেখেন, এই যে যাবে স্পষ্ট করার পাবে। আমরা এটা কত দিয়ে দেখেন, এটা 1 দিই। তো গেট রিকোয়েস্টে যদি সাকসেসফুলি আসে 200 হয়। আমি একটা ফেল কেস করে দিয়েছি আপনাদের দিয়ে, বা আমি দিয়ে। তো পাই টেস্ট করে বাপরে, এটা দিয়ে দিন যান। এই ফেল কেসে না, কেন ফেল করছে, বিকজ অফ এক্সেপশন, দেখছেন এক্সেপশন এরর। তো অ্যাকসেপ্ট করতেছে 2000 পাই, তো
সে আশা করতেছে 2001, পাইছে 2000, সরি, আশা করতেছে সে 201, পাইছে 200, তো এটা অ্যাসারশন এরর। তো এখানে সবগুলো অ্যাসারশন আমরা যারা ম্যানুয়াল টেস্ট কেস লিখি অ্যাকচুয়ালি সেখানে চেক করতে হবে না। Then আমরা এই রেশনটা চেক করতে দেখেন, তবে আইডি থাকবে, কি থাকবে, ক্যাটাগরি থাকবে, আপনি যদি এটা বলতেন সেটা ঠিক করবে, এত সুন্দর নেবে। তো এই ছিল আমার আজকের সেশন। তো সেশন নিয়ে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তো করতে পারেন, এবং সেটা এমনি রান দিতে পারেন। দেখেন রান হয়ে দেখছেন, হয়ে গেছে। তো